এই বছর থেকে চায়নার 306টা ইউনিভার্সিটি এই এক্সামটা কিন্তু চালু করেছে, যেখানে আপনি এক্সাম না দিলে আপনি অ্যাডমিশন পাবেন না। অনেক ইউনিভার্সিটি আছে যাদেরকে কিন্তু এক্সাম লাগছে না, আপনাকে শুধু ওই এক্সামের অপেক্ষা করে ভরসা করে বসে থাকবেন, অ্যাডমিশন নাও আসতে পারে। সো আপনাকে আগে থেকে ট্রাই করতে হবে, যেখানে এক্সাম লাগে না আপনাকে প্ল্যান করে রাখতে হবে এক্সাম বাদেও অ্যাটলিস্ট 2টা অফারটা যেন প্রাপ্ত থাকে। চায়না উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে CSCA এক্সাম বাদেও কিভাবে আপনি অ্যাডমিশন পেতে পারেন। সব থেকে হট টপিক হলো ব্যাচেলারের ক্ষেত্রে CSCA এক্সাম, কারণ এই বছর থেকে চায়নার 306টা ইউনিভার্সিটি এই এক্সামটা কিন্তু চালু করেছে, যেখানে আপনি এক্সাম না দিলে আপনি অ্যাডমিশন পাবেন না। আপনাকে মাথায় রাখতে চায়নার নেক্সট যে CSCA এক্সামটা আছে সেটা 2026 সালের জুন মাসের 27 তারিখ, মানে নেক্সট জুন মাসের 27 এক্সাম হবে, যেটা মোটামুটি রেজিস্ট্রেশন ডেডলাইন আমরা এটা করছি জুনের 8 থেকে 10 থেকে মধ্যে ক্লোজ হয়ে যাবে। তো যে সকল শিক্ষার্থী এপ্রিলটা মিস করছেন তারা অবশ্যই জুনেরটা ধরবেন, কারণ কি জুনেরটা ধরলে আপনি কিন্তু আরো 306টা ভার্সিটি পাচ্ছেন। এখন কথা হলো যে ওই সময় ডেডলাইন থাকবে কিনা। দেখেন ওই সময় আমরা যতটুকু আইডিয়া করছি হয়তো ডেডলাইন থাকবে না, তবে প্রশ্ন হলো যদি নাও থাকে তাহলে কেন গভর্নমেন্ট থেকে ওই ডেটটা রাখলো। অবশ্যই কিছু না কিছু ভার্সিটি আমরা ডেডলাইন পাবো, যদি নাও পাই তাহলেও কি হচ্ছে কি আমি এর আগে আমার কাজ শুরু করতে হবে, কারণ কি চায়নাতে কিন্তু এর বাইরেও অনেক ইউনিভার্সিটি আছে যাদেরকে কিন্তু এক্সাম লাগছে না, আপনাকে শুধু ওই এক্সামের অপেক্ষা করে ভরসা করে বসে থাকবেন, অ্যাডমিশন নাও আসতে পারে। সো আপনাকে আগে থেকে ট্রাই করতে হবে, যেখানে এক্সাম লাগে না আপনাকে প্ল্যান করে রাখতে হবে এক্সাম বাদেও অ্যাটলিস্ট 2টা অফারটা যেন হাতে থাকে। যদি এই টাইমের মধ্যে এক্সামের আগে যদি অফারটা চলে আসে, যদি আপনার পছন্দের ভার্সিটি স্কলারশিপ সাবজেক্ট যদি মিলে যায়, তাহলে এক্সামের জন্য অপেক্ষা করবেন না, সরাসরি চায়নাতে অ্যাডমিশন নিয়ে বা ভিসা করে ফেলবেন। যদি এই সময়ের মধ্যে যদি আপনার অফারটা না আসে, সেই ক্ষেত্রে অবশ্যই ওয়েট করবেন এবং এক্সামটা দিবেন। এক্সাম দেওয়ার পরে চান্সেস নেবেন, কেন এক্সামটা রেজাল্ট হয়তো আপনার জুলাইয়ের 2-3 তারিখের মধ্যে চলে আসবে, এরপরও কিছু চান্সেস থাকবে, সুযোগ থাকবে, ভার্সিটি কিছু ওপেন থাকবে আমরা জানি, এবং ওই সময় অ্যাপ্লিকেশন করলে হয়তোবা আপনি ওই লেভেলের ভার্সিটি স্কলারশিপ পছন্দ অনুরূপ না হতে পারে, তবে অবশ্যই কাছাকাছি আসবে, আমরা এই আইডিয়াটা করতে পারি। দিন শেষে নেই মোহাম্মদ থেকে তো খানা মোহাম্মদ বলবো, আমি সবসময় বলবো দিন শেষে সব অপশন হারানোর থেকে কিছু অপশন রাখা ভালো। সো সাজেশন হলো এখনই কাজ শুরু করেন, এখনই CSCA এক্সাম বাদে অ্যাপ্লিকেশনগুলো শুরু করেন। আমরা প্রতিদিনই ফাইল পাচ্ছি, যাদের রেজাল্ট না মানে এক্সাম নাই, প্রতিদিন ফাইল আমরা প্রসেসিং করছি, আমরা প্রতিদিন কিন্তু অ্যাডমিশন পাচ্ছি। এবং যদি আপনার ভালো লাগে পরে এক্সাম দিবেন, দেন সিদ্ধান্ত নেবেন, বাট বিফোর দ্যাট ওই অপেক্ষায় থাকবেন না যে আমি ওই এক্সাম দিয়ে অ্যাডমিশন নিব, তাহলে অনেক লেট হবে। তো চায়নাতে যদি চিন্তা করতে পারেন তাহলে আশা করি এই ইনটেকটা মিস হওয়ার কোনো সুযোগ নেই, এবং এই ইনটেক যদি মিস হয় তাহলে কিন্তু আপনাকে আরও একটা বছর ওয়েট করতে হবে, কারণ আমরা জানি না 27 সালে কি আপডেট আসবে, দিন যত আসবে সামনে তত আরও কঠিন হবে। এবং এটাও বলো যে 27 সালে একটা আপডেট যেটা পেয়েছি, 27 সালে সব ইউনিভার্সিটি CSCA এক্সাম নিবে, তার মানে চায়না উচ্চশিক্ষা নিতে হলে ব্যাচেলারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সাম দিয়ে চিন্তা করতে হবে। 27 সালে স্কলারশিপ কম থাকবে, এটা আমরা বুঝতে পেরেছি, রিকোয়ারমেন্ট হাই থাকবে, এটা আমরা বুঝতে পেরেছি। তো চায়না উচ্চশিক্ষা যদি আপনার প্রশ্ন থাকে, জানার থেকে আগ্রহ থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, ডিটেলস যোগাযোগ করতে পারেন। আমরা WWC 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।